রামিসাদের মতো যারা ধর্ষণের শিকার হয়ে আগামী তো হত্যার শিকার হবেন, তারা বিচার পাবেন না শরিয়া বাস্তবায়ন হলে। তাহলে শরিয়া নিয়ে এত মাতামাতি কেন? প্রিয় বন্ধুগণ, আমি শরিয়া নিয়ে যে কথাগুলো বলেছি ওগুলো আমার কথা নয়, কোরআনে ধর্ষণের কথা উল্লেখ নেই, এটা আমার দাবি নয়। আপনি যদি পেয়ে থাকেন আমাকে একটু জানাবেন, আমি আলোকিত হতে চাই। শরিয়া বাস্তবায়িত হলে ধর্ষকরা এভাবেই উল্লাস করবে, যার অন্যতম উদাহরণ এই নাটকের অংশটি। চুপ হারামজাদা, চুপ তো করবেন না আপনারা। যান কিতাবগুলো খুলে রাখেন। বিধিবদ্ধ ইসলামিক আইন প্রথম খণ্ড 301 নম্বর পৃষ্ঠায় কি আছে? যদি অস্বীকার করে অথবা জেনা বা ধর্ষণে কোনো সাক্ষী না থাকে, তাহলে ধর্ষকের বিচার হইব না। আমি আমার অপরাধ অস্বীকার করতেছি। 4 পুরুষ মুসলমানের সাক্ষী তো আপনাকে নাই, বাঁধবেন কি দিয়া? যেটা বলছিলাম, ধর্ষক কখনোই সাক্ষী রেখে ধর্ষণ করবে না। আর আমাদের সমাজে মোল্লা মুন্সি এই ধর্ম ব্যবসায়ী শ্রেণীর বাদে যে শ্রেণীটা রয়েছে, নিজেদেরকে এলিট, ইনফ্লুয়েন্সার, অভিনেতা, মিউজিশিয়ান দাবি করে, তাদের মধ্যে বেশ কিছু পরিচিত মুখ আছে। সবার মুখ আর সামনে আনছি না, কত বাটপার বাজতে গেলে গা বুঝার হয়ে যাবে। তো সালমান মুক্তাদির নামক এই ছেলেটি কিন্তু শরিয়া চায়, যদিও সে নিজে জেনায় বিশ্বাসী। আমার দাবি নয়, সে নিজের মুখে বলেছে। শুনুন তার লাইভ ইন্টারভিউ। দেখো, আমি একদম অনেস্টলি বলি, তুমি খুব ভালো মতো জানো আফ্রিদা অনেক ওপেন। আমি লাভ রিলেশনশিপে বিলিভ করি না জন্য আই অ্যাকচুয়ালি গেট ফিজিক্যাল উইথ আ লট অফ পিপল, এন্ড এটা আমি একসেপ্ট করছি যে ইটস আ ফ্ল, এটা আমার একটা বদ অভ্যাস, রাইট? সবাই বলতেছে যে আমি অনেকবার রিলেশনশিপে যাই, আমার বয়সে বড় মেয়েদের সাথে কেন যাই। হ্যাঁ, অনেক কাছে খারাপ লাগে, আমি একসেপ্ট করছি যে আমার কাছে এই জিনিসটা ফ্লজ, এটা আমার ফ্লজ, আমার বয়সে বড় ইয়ে ভালো লাগে। আমি কখনো এটার জন্য নিজেকে গ্লোরিফাই করতে পারবো না, এটার কোনো এক্সকিউজ নাই। আমি খারাপ এই দিক থেকে, এন্ড দ্যাটস ইট। এখানে আমার এক্সপ্লেন করার কিছু নাই।